হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টেক পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো মোবাইল ফোনে ট্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। বিকাশ নগদের মতোই ট্যাপও একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম, যা ট্রাস্ট ব্যাংক এবং রবি এক্সিয়েটা কোম্পানির সমন্বয়ে পরিচালিত। আর আপনারা সবাই অবগত আছেন নিশ্চয়ই যে ট্রাস্ট ব্যাংক হচ্ছে বাংলাদেশ আর্মির ওয়েলফেয়ার ট্রাস্টের একটি সংস্থা, তাই এটি খুবই নিরাপদ এবং অত্যন্ত নির্ভরযোগ্য। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক কিভাবে ট্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ করবেন ট্যাপ। ট্যাপ লিখে সার্চ করার পর দেখুন 2 নম্বর যে অ্যাপসটি আসছে, এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করে রেখেছি। তো আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা এখান থেকে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। তো অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে আপনারা গেট স্টার্টেড করে দিবেন। গেট স্টার্টেড করার পরে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে ট্যাপ অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এই অপশনটি শুধু তাদেরই আসবে যাদের হচ্ছে ট্রাস্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা আছে। তো আমার এই নাম্বার দিয়ে ট্রাস্ট ব্যাংকে একটি অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, তাই ওখান থেকে আমার একটা অ্যাপ্রুভাল দরকার হবে। সেজন্য আমি অ্যাপ্রুভালটা অলরেডি নিয়ে রেখেছি। ওই যে পিছনে যে নাম্বারটি দেওয়া আছে এখানে 16733, এই নাম্বারে কল দিয়ে ওদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়েছি এবং ওরা ওখান থেকে একটি SMS এর মাধ্যমে আমাকে এই পিন নাম্বার পাঠিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা যেহেতু প্রথম খুলবেন, আপনাদের ক্ষেত্রে এই অপশনটি থাকবে না। আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পরে এই যে দেখুন আপনাদের সরাসরি এরকম একটি ওটিপি অপশন চলে আসবে। আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। তো আপনার এই ওটিপিটা এখানে দেওয়ার পরে আপনারা এখান থেকে কনফার্ম ওটিপি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন কমপ্লিট রেজিস্ট্রেশন। কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হলে আমার কিছু ডাটা এখানে সাবমিট করতে হবে, যেমন এনআইডি কার্ডের উপরের পাশ এবং পিছনের পাশ এবং আমার একটি সেলফি। তো সেটি করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা লেটস কন্টিনিউয়ে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা অ্যালো করে দেবেন। অ্যালো করার পর এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের সামনের পাশ এবং পিছনের পাশ দিয়ে নেবেন। দেখুন আপনাদের এনআইডি কার্ডের ছবি তোলার সময় অবশ্যই এই যে দেখুন উপরে টপ এবং নিচে বটম লেখা আছে, আপনারা এখানে এইভাবে অবশ্যই রাখবেন। দেখুন আপনাদের যখন এনআইডি কার্ডের সামনের পোর্শন এবং ব্যাক পোর্শন দেওয়া হয়ে যাবে, তারপরে এখানে আপনাদের পুরো ডিটেলস চলে আসবে। ডিটেলস আসার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিলেক্ট জেন্ডার। তো আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে দেখুন একটা অপশন আসছে নমিনি। এখানে আপনারা যে কোনো কাউকে নমিনি করে দিতে পারেন। তো আমি এখানে নমিনি করে দিচ্ছি। নমিনি নাম দেওয়ার পরে নিচে দেখুন এর সাথে আপনার কি সম্পর্ক সেটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। তো এখানে যদি আপনাদের ইনফরমেশন দেওয়ার সময় ফেইল্ড হয় তাহলে আপনারা পুনরায় ট্রাই করবেন। তো সেলফি দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের ট্যাপ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। ট্যাপ অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে দেখুন উপরে অপশন আছে চেক ব্যালেন্স। তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন। দেখুন আমি মাত্র অ্যাকাউন্টটি খুললাম, তাই এখানে 0 ব্যালেন্স। কিন্তু প্রথমের দিকে যখন ট্যাপ চালু হয় তখন তারা 50 টাকা এখানে ফ্রি দিত, মানে প্রথমে 25 টাকা ফ্রি দিত, তারপরে সেটি আপনার মোবাইলে রিচার্জ করলে আরো 25 টাকা ক্যাশব্যাক দিত। তো এখন যেহেতু এই নিয়মটি নেই, তো সেটি আমরা পাচ্ছি না, এই অফারটি নেই, তাই তো এখান থেকে আপনারা এই যে দেখুন সেন্ড মানি, এই যে দেখুন এখান থেকে আপনারা সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, তারপরে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, এরপরে বিল পে করতে পারবেন, তারপরে ডিপিএসও করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আরও এখান থেকে আরও অনেক কিছু আছে, এই যে বিস্তারিত মোড, সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। ই লার্নিং, ডোনেশন, জাকাত, ট্রেনের টিকিট, এরকম অনেক কিছু করতে পারবেন। যেমন সেনাবাহিনীদের হচ্ছে বাসের টিকিট কেটে এই যে IFBMS এখান থেকে পেমেন্টও করতে পারবে যারা সেনাবাহিনীতে চাকরি করে। তাছাড়া গ্যাস বিল, ইলেকট্রিসিটি, বিজ বিল, পানি বিল সব কিছু কিন্তু এখান থেকে করতে পারবে। এই যে নিচে একটি অপশন আছে
স্ক্যান, এখান থেকে স্ক্যান করে খুব সহজে সব কাজ কমপ্লিট করতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব সেন্ড মানি কিভাবে করবেন, ক্যাশ আউট কিভাবে করবেন, মোবাইল রিচার্জ কিভাবে করবেন, পে বিল কিভাবে করবেন, অ্যাড মানি কিভাবে করবেন, ব্যাংক অ্যাকাউন্ট লিংক কিভাবে করবেন এবং সেখান থেকে টাকা কিভাবে আনবেন, গ্যাস বিল কিভাবে দেবেন, ইলেকট্রিসিটি বিল কিভাবে দেবেন, পানি বিল কিভাবে দেবেন, তার বিস্তারিত। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।